ব্যাস ব্যাস আর বলো না, এবার নিজেকে নিজেরই অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে। আমি তেমন কিচ্ছু করিনি, যেটা তোমার স্বাভাবিকভাবে পাওয়া উচিত, যেটা তোমার হক, ইয়োর রাইট, সেটাই শুধুমাত্র তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হ্যাঁ অন্য কেউ হলে হয়তো শুধু ওই চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিত, কিন্তু তুমি শুধু তা করনি। তুমি তো সকলের থেকে আলাদা। তুমি আমাকে ভালোবাসা দিয়ে বাঁচতে শিখিয়েছো রোহিত। জীবনটা যখন একটা দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে গিয়েছিল, চারপাশে কোনো দরজা জানলা ছিল না, আলোর রেখা ছিল না, তখন তুমি আলোর রেখা হয়ে এসেছিলে আমার জীবনে। তুমি আমার জীবনের বন্ধ দরজা খুলে, বন্ধ জানালা খুলে আলোর রেখা দেখিয়েছিলে। ভেবেছিলাম ওই আলোর রেখা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু যেই দেখলে সেই মানুষটার অসুখ করেছে, তখন ভাবলে যে আমার জন্য এত করেছে, অন্তত অসুখের সময় তার পাশে থাকা দরকার, তাই না? না না না, তুমি আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমায় দয়া করার জন্য কিন্তু তোমার কাছে আসিনি। আমি ভেবে দেখলাম যে জীবনে তো আমি অনেক কিছু পেলাম, কাজ পেলাম, টাকা পেলাম, হারানো মান সম্মানও খানিকটা ফিরে পেলাম, কিন্তু একটা মেয়ে জীবনে সব থেকে বেশি করে যেটা চায়, ভালোবাসা, সেটা আমি আমার ওই পুরনো জীবনে কখনো পাইনি। তোমার কাছে পেয়েছি। তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছো, তাই আমার ভালোবাসা পাবার আশায় আমি তোমার কাছে এসেছি। এটা তো চরম সত্যি যে তোমার মতন করে কেউ আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। তোমার ভালোবাসাটা তুমি নিজের মধ্যে এত বছর ধরে লালন করেছো, আর সেটাকে অস্বীকার করার মতন ক্ষমতা আমার নেই। আমি শুধু অস্বীকার করা নয়, তোমার ওই ভালোবাসায় জড়িয়ে থাকতে চেয়েছি। আমি কিন্তু ডেসপারেটলি তোমার কাছে আসতে চেয়েছি। হ্যাঁ, তোমার এই অসুখটা হয়তো একটা অনুঘটকের কাজ করেছে, সবকিছু থেকে আমাকে মুক্ত করে, চারপাশের সব বন্ধন থেকে আমাকে মুক্ত করে তোমার কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি আমার শর্তেই তোমার কাছে এসেছি। আমি এটা বুঝতে পেরেছি যে তোমাকে একটা দিন বেশি বাঁচিয়ে রাখাটাও কিন্তু আমার কাছে একটা চরম পাওয়া। তাই দূরে থেকে নয়, তোমার কাছে থেকে তোমার সাথে আমার জীবনটাকে জড়িয়ে বাঁচতে চেয়েছি কটা দিন। জীবনের নিয়মে তুমি হয়তো আগে চলে যাবে, তুমি চলে যাবার পরেও যদি আমি বেঁচে থাকি, তাহলে কিন্তু এই দিনগুলো, এই আজকের দিনগুলোই আমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আজ আমার কোনো আক্ষেপ নেই রোহিত, আজ আমি সম্পূর্ণ। তাই দয়া করে তুমি একবারও ভেবো না যে আমি দয়া দাক্ষিণ্য করে তোমার কাছে এসেছি। তোমার অসুখটা না হলে না, আমি বুঝতে পারতাম না যে আমি কত তীব্রভাবে তোমার কাছে আসতে চেয়েছি। এতদিন পারিনি শুধু ওই সামাজিক সংস্কার, ছেলে মেয়ে, সংসার, এইসবের কথা ভেবে। আচ্ছা শোনো, আজ না অনেকটা সুস্থ বোধ করছি, অনেকটা বেটার ফিল করছি। এক কাজ করো, শোনো, তুমি চটপট ফ্রেশ হয়ে নাও, চেঞ্জ করে এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না না, তুমি রান্নাঘরে যাবে মানে? আমার তো শরীর খারাপ করেনি।
তোমায় কে বলেছে যে শুধুমাত্র তোমার শরীর খারাপ করলে আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য চা বানাতে পারবো? নচেত নয়। আমার কি ইচ্ছে করে না যে তোমার জন্য সুন্দরভাবে চা বানিয়ে আরেকটা প্লেটে বিস্কিট ঝুরি ভাজা দিয়ে একটা সুন্দরভাবে ট্রেটা সাজিয়ে তোমায় পরিবেশন করতে? ইচ্ছে করে না আমার? না মানে আমি তাহলে কি করব? এই পৃথিবীতে চা করাটাই বুঝি তোমার একমাত্র কাজ? তাই বলেছি আমি। তাহলে আমি চা করে নিয়ে আসছি, তুমি বসো, ফ্রেশ হও, আর বলো কি খাবে। শ্রীময়ী, আমি কি এমন বললাম যে তুমি কাঁদছো? আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে। এর আগে কখনো কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি কি খাবো। এই প্রথম তুমি আমায় জিজ্ঞেস করলে। যে কদিন আমি আছি এই পৃথিবীতে, ঠিক এইভাবেই তোমায় আমি জিজ্ঞেস করে যাব। বড় অযত্নে কেটেছে তোমার দীর্ঘদিন। এখন আমি চাইলেও তোমার জন্য প্রায় কোনো কিছু করে উঠতে পারি। তোমার একটু যত্ন প্রয়োজন। অযত্নে একদম শুকিয়ে গেছো। এবার আমি আমার নিজের হাতে তোমার যত্ন করতে চাই, যতদিন আছি। তুমি আমার বড় আদরের শ্রীময়ী, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তোমায় ভালোবেসে যাব। ঠিক এইভাবে তোমার আমি যত্ন নিয়ে যাব। আর কান্নাকাটি করে না লক্ষ্মীটি। এরপর তো শরীর খারাপ করবে, তখন আমার কষ্ট হবে না? আজ আমাকে বাধা দিও না। আমার ভিতরের জমাট কান্না আজ বেরিয়ে আসছে। চোখের জলের আগুন আজ ভেঙে গেছে আমার। জীবনের প্রত্যেকটা দিন অনেক কষ্ট, অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেছি। একটা সময় মনে হতো ওটাই বোধহয় আমার জীবন। কিন্তু তারপর যখন দেখলাম জীবনে অন্য কিছু ঘটছে, তখন আমার মনে হতে শুরু করলো এই যে আমার জীবনে ঘটছে, মানে ঘটতে চলেছে, এটা সত্যি তো? আমি স্বপ্ন দেখছি না তো? মাঝে মাঝে মনে হয় এই যে ঘটছে আমার জীবনে ঘটছে না, আমি দর্শকের মতন দেখছি। কিন্তু না, এটা তো আমার জীবনেই ঘটছে, সত্যি ঘটছে। আমি একটু সেলিব্রেট করবো না? এত আনন্দ আমি একটু সেলিব্রেট করবো না বলো? চোখের জলে সেলিব্রেশন। আজ আমার চোখের জল দিয়ে আমি সেলিব্রেট করতে চাই, যা কখনো পাইনি, যা পাওয়ার ইচ্ছে সব
সময় ছিল। আজ যখন সেটা পাচ্ছি, আমার চোখে জল আসবে না, আমার কান্না উঠবে না? তুমি বলো, আসবে না চোখে জল? প্লিজ আর কান্নাকাটি করো না, এবার সত্যি সত্যি শরীর খারাপ হবে। আমি তো এসে গেছি, তোমার কান্নাকাটি দিন শেষ। এবার শুধু আমরা হাসবো আর ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি কি আছে। তারপর আমি দারুণ একটা রান্না করে তোমাকে খাওয়াবো। আমার হাতের রান্না খেয়ে দেখো, এত বছর একা থাকার এক্সপিরিয়েন্স, বুঝলে?